একটা যুগান্তকারী এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। এই গণ অভ্যুত্থান যে চেতনা, এই চেতনা লালন করতে হলে ছোটোখাটো ঝগড়াঝাঁটি এইখান থেকে অতিক্রম করতে হয়ে আমাদের আসতে হবে। এটা যদি না আসতে পারেন তাহলে আবার কোনো চোরা গলি দিয়ে পতিত ফ্যাসিস্ট যদি উত্থান হয় তাহলে এই দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে। তিনি কাউকে বাঁচতে দেবেন না। যে বিপ্লবের চেহারা আমরা দেখেছি, এই চেহারায় একদিন কেউ ভাবতো না যে শেখ হাসিনার পতন হবে, কিন্তু শেখ হাসিনা মনে করেননি যে জনগণের যে একটা শক্তি আছে, প্রচণ্ড শক্তি, বিশাল বোমের চাইতেও যে সে শক্তি, ওটা বিস্ফোরিত হলে শেখ হাসিনার মতো হাজার হাজার ফ্যাসিস্ট উড়ে যেতে পারে, পতন হয়ে যেতে পারে, সেটা শেখ হাসিনা বিশ্বাস করতেন না। তিনি মনে করেছেন পুলিশ তার, র্যাব তার, বিজেপি তার, সবই তার, সুতরাং তাকে সরাবে কে ক্ষমতা থেকে? কিন্তু কোনো লাভ হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যখন উত্তরা থেকে জনতার ঢল, যখন যাত্রাবাড়ি থেকে জনতার ঢল, ওই ছোড়া মানে বৃষ্টির মতো, শ্রাবণের বৃষ্টির মতো গুলি ছুটছে, ওটাকে প্রতিহত করে যখন এগিয়ে আসছে, তখন শেখ হাসিনা আপনি তো আর দেশে থাকার কথা বলতে পারেননি। আপনার পুলিশের গুলিও নিস্তব্ধ হয়ে গেছে। এই জাতি এমন এক সাহসী জাতি, অনেক দিন হয়তো নির্যাতন সহ্য করে, তারপরে যখন ঘুরে দাঁড়ায় তখন স্বেচ্ছাচারী আর স্বৈরাচারের কোনো ইয়ে থাকে না। তো সুতরাং আমাদের এই জুলাইয়ের চেতনা ধারণ করে কাজ করতে হবে। যদি রাজনীতির ক্ষুদ্র কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়ে ওটাকে বড় করে তোলার চেষ্টা করেন, তাতে কারো লাভ হবে না। আমি বলে দিচ্ছি যে আমারই ক্রেডিট বেশি, আমরা করেছি, আমরাই সব, এইটা ভাবলে ক্ষতি আপনারও হবে, সবারই হবে, দেশেরও হবে। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, আপনি যে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছেন, সেটা আর থাকবে না। যদি একবার পরাজিত শক্তির উত্থান ঘটে, এই দেশ চিরদিনের জন্য স্বাধীনতা হারাবে। আমি বলে দিলাম, এই দেশ চিরদিনের জন্য সার্বভৌমত্ব হারাবে।